ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন টুপি রহস্য, রচনায় সৈয়দ মুস্তাফা সিরাজ। শুরু হচ্ছে টুপি রহস্য। নীলাদ্রি সরকারের ফ্ল্যাটে আড্ডা দিতে গেলাম। কর্নেল 60-62 বছরের বুড়ো, মাথায় টাক ও মুখে দাঁড়িয়ে আছে। একেবারে সাহেবদের মতো চেহারা, ভারী অমায়িক আর হাসি খুশি মানুষ। একা থাকেন, কিন্তু বুড়ো হলে কি হবে, এখনো ওর গায়ে পালোয়ানের মতো জোর। দৌড়ে পাহাড়ে চড়তে পারেন, বাঁ হাতে রাইফেল ছড়ে বাঘ মারতে পারেন। উনি যে কি পারেন না তাই বলা বেশ কঠিন। সারা জীবন নানান দেশে বিদঘুটে অ্যাডভেঞ্চারে গেছেন, জঙ্গলে, সমুদ্রে, দ্বীপে, বরফের দেশে। দ্বিতীয় মহাযুদ্ধে আফ্রিকা আর বার্মা ফ্রন্টে যুদ্ধ করেছেন। অবসর নেবার পর ওর হবি হলো দুর্লভ জাতের পাখি, পোকামাকড় এবং প্রজাপতি খুঁজে বেড়ানো। এর জন্যে প্রায় উনি পাহাড়ে জঙ্গলে বেরিয়ে পড়েন। সঙ্গী বলতে আমি, এই জয়ন্ত চৌধুরী। আমার মতো একজন যুবকের সঙ্গে ওই রকম বুড়োর গলাগলি ভাব যে কতটা, তা না দেখলে বিশ্বাস হবে না কারোর। এই কর্নেল বুড়োর আরেক বাতিক হচ্ছে গোয়েন্দাগিরি। অনেক বড় বড় ডাকাতি আর খুনের হিল্লে করে বিস্তর খ্যাতি কুড়িয়েছেন। শুধু পুলিশ মহলেই নয়, সবখানেই ওর নামটা বিলক্ষণ চেনা। কেউ যদি বলে বুড়ো ঘুঘু, তাহলে বুঝতে হবে সে নির্ঘাত কর্নেলের কথাই বলছে। সেই রোববারের সকালে ওর বাসায় গেল। তার পেছনে একটা উদ্দেশ্য ছিল। আমি দৈনিক সত্যসেবক পত্রিকার রিপোর্টার। আমাদের কাগজেই একটা অদ্ভুত খবর বেরিয়েছিল। জানতাম যে অদ্ভুত যা কিছু তাতেই কর্নেলের কৌতূহল। উনি নাক না গলিয়ে থাকতে পারবেন না। আর এই খবরটা শুধু অদ্ভুত নয়, রীতিমতো অবিশ্বাস্য। তো আমাকে দেখেই বুড়ো হাসতে হাসতে বললে, এসো জয়ন্ত, এক্ষুনি তোমার কথাই তো ভাবছিলাম। নিশ্চয়ই তুমি সেই ভুতুড়ে টুপির ব্যাপারে খুব উত্তেজিত হয়ে পড়েছো। ভুতুড়ে টুপি না জ্যান্ত টুপি? এই কথা বলে কর্নেল খবরের কাগজ খুলে একবার চোখ বুলিয়ে নিলেন, তারপর বললেন, ব্যাপারটা বেশ মজার, তাই না? দেখো, চোঙার মতো সুচলো ডগাওয়ালা এই টুপি এই ক্রিসমাসের পর্বে পরা হয়। আবার সার্কাসের ক্লাউনরাও এরকম টুপি পরে ভাড়ামি করে। সেই টুপি কিনা ইচ্ছে মতো চলে বেড়ায়, লাফায়, আবার নাচে, বিছানায় ঘুমোয়, খাবার টেবিলে গিয়ে খেতে বসে, ইজি চেয়ারে আরাম করে ঘোড়ায়। খাসা খাসা, ভাবাই যায় না টুপির মালিক যে ঘাবড়ে যাবেন তাতে আর কোনো সন্দেহ নেই। শুধু তাই নয় কর্নেল, বাগানে গিয়ে গোলাপ গাছে চড়ে চমৎকার দোলও খায় বেটা। বসো বসো, এখনই টুপির মালিক মিস্টার গজেন্দ্র কিশোর সিংহ রায় এসে পড়বেন। একটু আগে আমি ফোন করেছিলেন। কর্নেলের পরিচারিকা মিস অ্যারাথন একটা ট্রেতে কফি রেখে গেল। কফির পেয়ালায় সবে মুখ দিয়েছি, ঠিক এমন সময় দরজায় ঘন্টা। তারপর এক প্রকাণ্ড দশাশই চেহারার স্যুট পরা ভদ্রলোক ঢুকলেন। ওর হাতে একটা কিট ব্যাগ। আমাকে নমস্কার করলেন আর কর্নেলকে হ্যান্ডশেক। আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন কর্নেল। সোফায় গম্ভীর মুখে উনি বসলেন। কর্নেল বললেন, মিস্টার সিংহ রায়, বলুন কি করতে পারে আপনার জন্য? সিংহ রায় বললেন, আপনাকে তো ফোনে সবই বলেছি কর্নেল, নতুন করে আর বলার কিছু নেই। ব্যাপারটা আজ 3 দিন ধরে ঘটছে। খবরের কাগজ তো দূরের কথা, বাড়ির কাউকেই আমি বলিনি। অথচ কিভাবে যে ফাঁস হয়ে গেল কে জানে। খবরের কাগজেই বা কে খবরটা দিল কিছুই বুঝতে পারছি না। সেই জন্যই তো আপনার সাহায্য চাইছি। কর্নেল মুখ খোলার আগে আমি অবাক হয়ে বললাম,
আচ্ছা, খবরটা নিশ্চয়ই কোনো রিপোর্টারকে কেউ দিয়েছে, না দিলে কাগজে বেরোতেই পারে না। সিংহরায় উদ্বিগ্ন মুখে বললেন। সেটাই তো আশ্চর্য লাগছে। কর্নেল বুড়োখুচকে কি একটা যেন ভাবছিলেন, বললেন, কিন্তু ওই টুপিটা যে ওইসব অদ্ভুত কাণ্ড করছে তা তো সত্যি, তাই না? একেবারে হুবহু সত্যি। টুপিটা কিনেছি গত বৃহস্পতিবার চৌরঙ্গীর একটা নিলামের দোকানে। অদ্ভুত অদ্ভুত জিনিস কিনে ঘরে সাজিয়ে রাখাটা আবার আমার বাতিক। টুপিটা দেখতে অদ্ভুত লাগলো। 25 টাকা থেকে দর হাঁকাহাঁকি শুরু হলো। 30-এ উঠেই অন্যরা ছেড়ে দিল। শুধু একজন অবাঙালি ভদ্রলোক ছাড়লো না, দর চড়াতে থাকলো। তাই আমারও জেদ চড়ে গেল। শেষ অব্দি রোখের মাথায় 13,000 টাকা হাঁকলুম। তখন লোকটা সরে গেল। টুপি নিয়ে বিজয় গর্বে বাড়ি ফিরলুম, আর সন্ধ্যাবেলা থেকে এই টুপি খেল দেখানো শুরু করলো। ড্রয়িং রুমের কোনায় একটা ছোট্ট টেবিলের ওপর চলতে চলতে নিচে পড়ে গেল। তখনও সন্দেহ হয়নি। ওটা সেখানেই তুলে রেখে ওপরের ঘরে গেছি, খাওয়া দাওয়া করেছি। শুতে গিয়ে দেখি আশ্চর্য, টুপিটা বিছানায় শুয়ে আছে। বাড়ির সবাইকে জিজ্ঞেস করলুম, কেউ কিচ্ছু জানে না। সবচেয়ে আশ্চর্য কাণ্ড ঘটল শুক্রবার রাতে। টুপিটা শোয়ার ঘরে রেখেছিল। রাত 2টোর সময় ঘুম ভেঙে গেল। ঘরে খসখস শব্দ শুনে সুইচ টিপে টেবিল ল্যাম্পটা জ্বালালাম। দেখলাম টুপিটা দিব্যি মেঝেতে হাঁটছে, হাঁটতে হাঁটতে জানলার দিকে যাচ্ছে। তারপর চোখের সামনে সেটা জানলা গলিয়ে লাফ দিল। এই বিশ্বাস করুন কর্নেল, যা বলছি তাতে এতটুকু মিথ্যে নেই। বলুন। মিস্টার সিংহরায়ের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। একটু দম নিয়ে বললেন, তখনই টর্চ আর পিস্তল নিয়ে নিচে নেমে গেলুম। দেখলাম টুপিটা বোগনভিলিয়ার কাছে কাত হয়ে যেন ঘুমোচ্ছে। সবচেয়ে অবাক কাণ্ড হলো গত রাতে টুপিটা কখন যে ঘর থেকে বেরিয়ে গিয়ে একটা গোলাপ গাছে চড়ে বসেছে, আজ ভোরবেলা মালি দেখতে পেয়ে। বুঝেছি। তো টুপিটা কি এনেছেন? এনেছি। এই বিদঘুটে জিনিস কাছে রাখতে আর একটু ইচ্ছে নেই। এই বলে সিংহরায় কিট ব্যাগ খুলে চোঙার মতো টুপি বের করলেন। প্রকাণ্ড এক টুপি, কালো রং, সুচলো ডগায় একটা রেশমি থুপি আছে। দুপাশে দুটো দুষ্টু হাসি ভরা মুখ, একদিকটা ছেলের, অন্য দিকটা মেয়ের। আমার নাকে কড়া গন্ধ লাগলো, নিশ্চয়ই টুপির গন্ধ। কর্নেল টুপিটা নিয়ে পরীক্ষা করতে করতে বললেন, তা বেশ ওজন আছে দেখছি। শক্ত সমর্থ মাথা না হলে ঘাড়ে ব্যথা করবে। কিন্তু এই টুপি তো প্রশান্ত মহাসাগরের মহাকাশিক ও দ্বীপপুঞ্জের বাসিন্দারা পরে। বুনো বেড়াল জাতীয় জন্তুর চামড়ায় তৈরি। আমি ব্যস্ত হয়ে বললাম, আরে কর্নেল, ওই গত বছর মাকাসিকোতে রাজাকে হটিয়ে এক সেনাপতি সিংহাসন দখল করেছিল না? ওই রাজা অনুহিতে কি পালিয়ে গিয়ে আমেরিকায় আশ্রয় নিয়েছিল। খুব খুনোখুনি আর লুটপাট হয়েছিল রাজপ্রাসাদে। কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, অপূর্ব জন্তু, অপূর্ব। তাই তো বটেই। হাজার হলেও তুমি খবরের কাগজের লোক। মিস্টার সিংহরায়, তাহলে টুপিটা আপাতত আমার কাছে থাক, নাকি আপত্তি আছে? সিংহরায় যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলেন। বললেন, মোটেও না, বরং বেঁচে গেলুম কর্নেল। বাপ রে বাপ, এখনো আমার বুক ঢিপ ঢিপ করছে। ওই ভুতুরে টুপি এবার হয়তো গলা পেয়ে মেরে ফেলবে মশাই আমাকে। কর্নেল বললেন, ঠিক আছে, আমি সন্ধ্যার দিকে আপনাদের বাড়ি যাচ্ছি। জয়ন্ত যাবে আমার সঙ্গে, ঠিক আছে? সিংহরায় মাথা দুলিয়ে সায় দিল। কথা মতো 5:30টায় আবার কর্নেলের ফ্ল্যাটে গেল। দেখি আমারই অপেক্ষা করছেন উনি।
একটু হেসে বলল, টুপিটা নিশ্চয়ই আপনাকে খুব জ্বালিয়েছে কর্নেল, তাই না? কর্নেল গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, না জয়ন্ত, আর সেটাই আশ্চর্য। কেন কেন? টুপি যদি সত্যি ভুতুড়ে হবে তাহলে সবখানে ভুতুড়ি কাণ্ড করবে, অথচ অথচ আমার ঘরে এসে একেবারে শান্ত খোকাবাবুটি বনে গেল। কোনো মানে হয় না জয়ন্ত। তাহলে সিংহরায় কি মিথ্যে বলছেন? খবরের কাগজেও কি উনি নিজে খবরটা দিয়েছেন? কিন্তু এসবের উদ্দেশ্য কি? সিংহরায় কেন এমন আজগুবি ঘটনা রটাচ্ছেন? সবকিছু জানতেই ওর বাড়ি যাচ্ছি আমরা। চলো বেরিয়ে পড়া যাক। নিউ আলিপুরে সিংহরায়ের ইভিনিং লজে আমরা যখন পৌঁছালাম তখন সন্ধে 6টা। বিশাল এক বাড়ি, চওড়া লন, ফুল বাগিচা, টেনিস কোর্ট সবই আছে। আমাদের অভ্যর্থনা করে একটা প্রকাণ্ড ড্রয়িং রুমে নিয়ে গিয়ে বসালেন। টুপিটা কর্নেলের হাতে ছিল। সোফার এক কোণে রেখেই পাশে বসলেন। তারপর কথাবার্তা শুরু হলো। দেখলাম কর্নেল টুপির কথা মোটেও তুললেন না। ঘরের নানান শিল্প সামগ্রী নিয়ে পুরাতত্ত্বে চলে গেলেন। ও সব পণ্ডিত ব্যাপার, আমি বুঝি না। আমি চুপচাপ বসে রইল। হঠাৎ আমার চোখে পড়ল টুপিটা নড়ছে। নড়তে নড়তে সোফার পিছনে চলে যাচ্ছে। ঘরের আলো খুব উজ্জ্বল নয়, হালকা ধূসর আলো জ্বলছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। এত অবাক আর ভয়ে কাঠ হয়ে গেছি যে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। টুপিটা সোফার পিছন দিয়ে মাতালের মতো টলতে টলতে এগোচ্ছে। ডগার টুপিটা ঝাঁকুনি খাচ্ছে। দেখতে দেখতে ওটার গতি বাড়ল। দরজার কাছে যেতেই আমি এতক্ষণে চেঁচিয়ে উঠল, কর্নেল টুপি, কর্নেল টুপি, টুপি, টুপিটা পালাচ্ছে। সিংহরায় হাঁ করে তাকিয়ে আছেন। কর্নেলকে দেখলুম, মিটিমিটি হেসে উঠে দাঁড়ালেন। তারপর দরজার দিকে এগিয়ে গেলেন। ততক্ষণে টুপিটা দরজার বাইরে অদৃশ্য হয়ে গেছিল। কর্নেল দেখলুম দরজার কাছে গিয়েই আচমকা এক লাফ দিলেন। তারপর উনিও অদৃশ্য। এতক্ষণে আমারও যেন হুঁশ এলো। দৌড়ে বেরিয়ে ডাকলাম, কর্নেল, কর্নেল। অমনি লনের ওদিকে গেটের কাছে দুরুম দুরুম আওয়াজ হলো। নিশ্চয়ই কেউ গুলি ছুটছে। দারোয়ান, চাকর বাকর সব চেঁচিয়ে উঠল। দৌড়াদৌড়ি শুরু হলো। গেটের কাছে গিয়ে দেখি কর্নেল এক হাতে টুপি আর অন্য হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছেন, আর মুখে সেই মিটিমিটি হাসি। রুদ্ধশ্বাসে বললুম, কি ব্যাপার, কি ব্যাপার কর্নেল? কর্নেল বললেন, আমার কাছে নয়, আমার কাছে নয়, সব রহস্য ওইখানে পড়ে আছে জয়ন্ত। ওই দেখো, দেখতে পাচ্ছ? কর্নেলের সামনে নুড়ি বিছানো রাস্তায় ছোট্ট একটা বিলেতি কুকুর মরে পড়ে আছে। বুকের কাছে রক্তের ছোপ। সিংহরায় এসে ঝাঁপিয়ে পড়ে আর্তনাদ করে উঠলেন, জিম্মি, তোকে কে খুন করলো? কর্নেল ওর কাঁধে হাত দিয়ে ডাকলেন, মিস্টার সিংহরায়, জিমিকে ওর আসল মালিকরা এইমাত্র গুলি করে মেরে গেল। জিমিকে আপনি সদ্য কিনেছিলেন, তাই না? সিংহরায় উঠে দাঁড়ালেন। হ্যাঁ, যেদিন টুপিটা কিনি সেদিনই বিকেলে একটা লোক বেচতে এসেছিল। কিন্তু কি বলছেন আপনি? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। কর্নেল মৃদু হাসলেন। দেখুন, টুপির মধ্যে নিশ্চয়ই কোনো দামি মণিমুক্ত লুকোনো আছে। টুপিটা হাতাবার জন্যই ওরা জিমিকে আপনার কাছে বেঁচেছিল। টুপিতে একরকম গন্ধ মাখানো আছে, মহাকাশিক দ্বীপের এক জাতের ফুলের গন্ধ। বহু কাল টিকে থাকে এই গন্ধ। এই গন্ধ জোগাড় করে জিমিকে শুকিয়ে খুব ট্রেনিং দিয়েছিল বোঝা যাচ্ছে। তবে ট্রেনিং জিমির তেমন রক্ত হয়নি, সময়ও যথেষ্ট পায়নি, তাই টুপিটা ওদের কাছে পৌঁছে দেবার চেষ্টা ব্যর্থ হয়েছে। ওরা এই কদিন রাস্তায় ওক পেতে অপেক্ষা করেছে বেচারা জিমির। সিংহরায় হতভম্ব হয়ে বললেন, তাহলে টুপির তলায় জিমি ঘুরে বেড়াতো? অবশ্যই, ভুতুড়ে টুপির রহস্য হচ্ছে। আর এই খবরের কাগজে দিয়েছিল ওরাই, যাতে টুপিটা হারালে ভূতের ঘাড়ে দোষটা চাপানো যায়। বুঝলেন তো? ওই টুকুন কুকুর খাড়াই তো মোটে 6 ইঞ্চি। টুপির তলায় ঢুকলে ওকে আর দেখবে কে? এরপর
আমরা ড্রয়িং রুমে ফিরে গেলাম। ছুরি দিয়ে টুপির ভেতরটা চিরে দিতেই গুচ্ছের রঙিন পাথর ঠিকরে পড়ল, চোখ ধাঁধানো রং সব। আমি লাফিয়ে উঠলাম, কর্নেল! রাজা আনুহিটিক পালাবার সময় অনেক ধনরত্ন নিয়ে যান, পথে নাকি অনেক খোয়া গিয়েছিল। এই টুপিটার মধ্যে কিছু আছে দেখছি, দেখা যাচ্ছে। কর্নেল চুরুট জেলে শুধু বললেন, ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।